নমস্কার বন্ধুরা, টেস্ট অফ মৌস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আবার আমরা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, অবভিয়াসলি শীত স্পেশাল। তো চলুন বন্ধুরা, তাহলে দেখি আজ আমরা কি বানাতে চলেছি। তো বন্ধুরা, আজ আমরা কি বানাতে চলেছি আশা করি অনেকে বুঝতে পারছেন, তবু আমি বলি। আজ আমরা বানাতে চলেছি কড়াইশুঁটির কচুরি, যেটা শীতের একটা অন্যতম অ্যাট্রাকশন। তো এই শীতে কড়াইশুঁটির কচুরি খাবো না, এটা তো হতেই পারে না। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলোকে দেখুন আমি হাফ বয়েল করে নিয়েছি, একটু গরম জলে ফেলে একটু 2 মিনিট হালকা বয়েল করে নিয়েছি, ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি এখানে কিছু মশলা, তার মধ্যে রয়েছে 4 কোয়া রসুন, 1 ইঞ্চি হাফ ইঞ্চি আদা, 1 ইঞ্চি নয় সরি, রয়েছে হাফ টিস্পুন জিরে, হাফ টিস্পুনেরও হাফ মৌরি, আর তার থেকেও হাফ জোয়ান। লাগবে আমাদের একটু হিং, আর আমি নিয়ে নিয়েছি খুব সামান্য একটু গ্রেটেড খোয়া। তো বন্ধুরা, তাহলে আমরা ঝটপট প্রসেসটা শুরু করি। তার জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি। তাতে আমরা প্রথমেই দিয়ে দেব আদা এবং রসুনের টুকরোগুলো, তারপর আমরা দেব গোটা মশলাগুলো, সাথে আমরা অ্যাড করব কড়াইশুঁটিগুলো, আর আমরা ঝটপট এটাকে গ্রাইন্ড করে নিয়ে আবার ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, আমরা কড়াইশুঁটিটা বেটে নিয়ে ফিরে এসেছি। কড়াইশুঁটির মধ্যে যে যে মশলাগুলো আমরা দিয়েছিলাম, সেই টোটাল মশলা দিয়ে আমরা কড়াইশুঁটিটাকে বেটে নিয়ে ফিরে এসেছি। এবং কড়াইতে দেখুন একদম 2 চামচেরও কম তেল আমি ব্যবহার করেছি। এই স্টেজে তেলটা হালকা গরম থাকবে, সেই স্টেজেই আমি এখানে ব্যবহার করে নেব হাফ টিস্পুনেরও কম, খুব সামান্য 2 পিঞ্চ মতন হিং। আমি এভারেস্টের হিং ইউজ করেছি, আপনারা যেটা যে প্রেফার করেন করতে পারেন। হিংটা একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমরা দিয়ে দেব, দেখুন হিংটা একটু বেশ তেলের সাথে গলতে শুরু করেছে। এই স্টেজে আমরা এখানে অ্যাড করে নেব আমাদের কড়াইশুঁটি বাটাটাকে, আর হালকা হাতে এটাকে তেলের সাথে মিশাতে থাকবো। এই স্টেজে এখানে আমরা অ্যাড করব, এই স্টেজে এখানে আমি অ্যাড করব 1 পিঞ্চ হলুদ গুঁড়ো, খুব সামান্য 1 চিমটে অ্যাড করব। দেখুন খুব সামান্য পরিমাণে 2 চিমটি মতন নুন, আর অ্যাড করব বড় চামচের 1 চামচ ভরে চিনি। এখানে একটু চিনির ব্যবহারটা হবে, একটু কচুরিটা মিষ্টি মিষ্টি খেতে হবে, তাহলে এটা খেতে ভালো লাগবে। আর এইভাবেই আমরা হালকা হাতে এটাকে মিক্স করতে থাকবো। 2 মিনিটের মধ্যে কড়াইশুঁটিটা ভালোভাবে সেদ্ধ হয়ে মশলার সাথে একটু ভাজা ভাজা হয়ে আসবে। কিন্তু আমাদের নাড়তে থাকতে হবে, কেননা যেহেতু নিচে লেগে যাওয়ার ভয় আছে। দেখুন বন্ধুরা, অলরেডি কড়াইশুঁটিটা কালার চেঞ্জ হচ্ছে। এই স্টেজে এখানে আমরা অ্যাড করে নেব খুব সামান্য 1 ফোঁটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমরা যে খোয়াটা গ্রেটেড করে রেখেছি, সেই গ্রেটেড খোয়াটাও এই সময় আমরা অ্যাড করে নেব, এবং সেটাকে আবার হালকা হাতে মিলিয়ে নেব। আপনারা যদি বাচ্চারা খায় বা ঝাল দিতে পছন্দ না করেন, তাহলে আপনারা ঝালটা স্কিপ করতে পারেন, তবে একটু সামান্য দিলে, কেননা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব একটা ঝাল হয় না, একটু হালকা ঝাল ভাব আসে। বা আপনারা যখন বাটবেন কড়াইশুঁটিটা, তখনও একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে পারেন, তাহলেও হয়ে যাবে।
আর হ্যাঁ, আরেকটা জিনিস, যারা এটাকে নিরামিষ প্রসেসে সম্পূর্ণ বানাতে চাইছেন, আমিও বানাই কখনো কখনো, তারা খালি রসুনটা স্কিপ করে যাবেন। আদারওয়াইজ বাকি যা সেম প্রসেস। যদি 100% ভেজিটেরিয়ান বানাতে চান তাহলে খালি রসুনটা স্কিপ করে যাবেন, বাকি যা মশলা যেরকম আছে সেরকম হলেই হবে। আর হ্যাঁ, আমি কড়াইশুঁটিটা নিয়েছিলাম 200 গ্রাম, ছাড়ানোর পরে ওটা 200 গ্রাম মতন কড়াইশুঁটি ছিল সিদ্ধ করে। আর তার সাথে মশলা তো দেখেছেন আপনারা, আমি মাপ তখনই বলে দিয়েছিলাম। তো দেখুন, যত সময় যাচ্ছে তত কড়াইশুঁটিটা রঙটা বদলে ফেলছে। দেখুন বন্ধুরা, কড়াইশুঁটিটা সম্পূর্ণ শুকনো হয়ে গেছে। এই দেখুন, এইভাবে কড়াই থেকে অলমোস্ট ছেড়ে দিয়েছে, এরকম শুকনো একটা মন্ড মতন মাখা মাখা হয়ে গেছে। খুব সুন্দর একটা মশলার গন্ধও বেরোচ্ছে কড়াইশুঁটির সাথে। আর কড়াইশুঁটিটা দেখুন অনেকটা কালার চেঞ্জ হয়ে আর একদম শুকনো এরকম একটা মন্ড মতন তৈরি হয়ে গেছে। আমাদের কড়াইশুঁটির কচুরি, কড়াইশুঁটির যে পুরটা, স্টাফিংটা, সেটা আমরা রেডি করে ফেলেছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি পুরটাকে, স্টাফিংটাকে ভরার জন্য। তো দেখুন, এই স্টেজে এখানে আমরা পুরটা নিয়ে নিয়েছি। আর আমি ময়দা মেখে, ময়দাটা যখন আমি মেখেছি, ময়দার মধ্যে ময়ানে আমি 1 চামচ গাওয়া দেশি ঘি আর 1 চিমটি আপনার হিং, ময়দা, একটুখানি নুন, সামান্য একটু নুন, হিং আর 1 চামচ ঘি দিয়ে আমি ভালোভাবে ময়ান দিয়েছি এবং সেটাকে আমি এরকম ছোট ছোট প্যারা আকারে ময়দাটাকে করে নিয়েছি। এই স্টেজে এখানে আমরা স্টাফিংটা ভরবো। তো এরকম ভাবে আমরা একে একে এর ভেতরে এরকম ভাবে স্টাফিংটা দিয়ে ময়দাটাকে এইভাবে আমরা সিল করে নেব। দিয়ে এইভাবে আমরা হালকা হাতে এটাকে আবার এইভাবে প্রেস করে নেব। তো বন্ধুরা, একে একে এইভাবে আমরা আবারও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, এইভাবে আমরা একটা বাটির আকারে এটাকে গড়ে নেব। মাঝখানটাতে আমরা অল্প করে পুর দেব, যতটা দেওয়া সম্ভব, এবং একদম যাতে পুর কম না হয়ে যায়, তাহলে খেতে ভালো লাগবে না। আর বেশি পুর হলেও কিন্তু আবার ফেটে বেলার সময় বেরিয়ে যাবে। তো সেই দুটোকেই মাথায় রেখে যতটুকু ঠিক পুর দেওয়া যায় সেই মাপ করে আমরা পুরটা দিয়ে নেব এবং এইভাবে সিল করে দেব। হালকা হাতে ওটাকে গোল করে এইভাবে প্রেস করে নেব। তো বন্ধুরা, আমরা এক এক করে এইভাবে গড়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি সমস্ত গোলাগুলোতে পুর ভরে রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, আমরা যে স্টাফিংটা বানিয়েছিলাম তাতে অলমোস্ট প্রায় 15-16টা কচুরি আপনারা বানাতে পারবেন। তো আমি এখন অতটা বানাচ্ছি না, আমি আপনাদের জন্য অল্প স্টাফিং ভরে রেডি করে নিলাম। খুব সামান্য 1 ফোঁটা তেল দিয়ে হালকা হাতে প্রেস করে গোল গোল করে লুচির মতন বেলে নিয়ে ছাকা তেলে ভেজে নিলেই কড়াইশুঁটির কচুরি একদম রেডি। তো বন্ধুরা, আমি তো গরম গরম কচুরি ফুলকো ফুলকো ভেজে নিয়ে একদম রেডি পরিবেশনের জন্য। আপনারাও আপনাদের বাড়ির সকলের জন্য এই শীতের দিনে গরম গরম কড়াইশুঁটির কচুরি
আর সাথে ইচ্ছা মতন কিছুই পরিবেশন করতে পারেন। আমি যেমন আজকে আলুর দম পরিবেশন করেছি, এর সাথে ছোলার ডালও খুব ভালো যায়। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা গরম গরম এই কড়াইশুঁটির কচুরি ঝটপট বানিয়ে ফেলুন। বাড়িতে কোনো অতিথি আসলেও সে ভীষণ খুশি হয়ে যাবে। তাই ঝটপট বানিয়ে ফেলুন বাড়ির সকলের জন্য গরম গরম কড়াইশুঁটির কচুরি। আর অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আমার আজকের রান্নাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আর আমার রান্নাটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তাহলে আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওটিতে।